আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি খুব সহজেই বাড়িতে তৈরি করে দেখাবো লাচ্চা সিমুই। একদম অল্প কিছু উপকরণ থাকলেই আপনারা বাড়িতে একেবারে দোকানের মতো পারফেক্ট লাচ্চা সিমুই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা আর দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। চিনিটা পাউডার করে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল চিনিটাও দিতে পারেন, আস্ত চিনিটা। তো এবারে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে খুব বেশি করে পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে মাখতে থাকবো। আর এই লাচ্চা সিমুই বানানোটা খুবই সহজ একদম। যদি আপনারা এই টিপসটা ফলো করেন পুরো দোকানের থেকেও ভালো আর লাচ্চা সিমুই বানিয়ে নিতে পারবেন। তো চাইলে আপনারা ঈদে বাড়িতে একবার ট্রাই করতে পারেন এইভাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো এখানে 3টে ভাগে ভাগ করে নেব। আপনারা কম বেশি করতে পারেন, তবে খুব বেশি লাচ্চা সিমুইয়ে এর ভাগটা নিলে একটু বড় হয়ে যাবে। তো 3টে ভাগে ভাগ করেছি আমি। দেখুন মিডিয়াম সাইজের বানাবো লাচ্চা সিমুইগুলো। তো এভাবে আমি ভালো করে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে করছি, দেখলেই বুঝতে পারবেন। তো অনেকে ভাবে যে লাচ্চা সিমুই বানানো একটু মুশকিল। আসলে আপনারা যদি একবার দেখে বানান কোনো কাজই মুশকিল নয়। একবার ভালো মতো করে দেখলেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন 3টে ডো আমার তৈরি হয়ে গিয়েছে। আর এখানে একটা বড় সাইজের আমি প্লেট নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা প্লেট নিতে পারবেন। তো এখানে আমি হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর হাফ কাপ মতো দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে ডালডা দিয়েও বানাতে পারেন অথবা বাটার দিয়েও, আর নয়তো তেল দিয়েও বানানো যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব তেল আর ঘিয়ের সাথে। তো এবারে দেখুন আমি যে আগে থেকে ময়দার ডোগুলো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটা ডুবিয়ে নিতে হবে আর এভাবে গাগুলো লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। তো এখানে ডোটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এভাবে রাখলেই অনেকটা সফট হয়ে যাবে। আর এই কাজটি অবশ্যই আপনাদের ফলো করতে হবে, আর কতবার করছেন সেটাও কিন্তু মনে রাখতে হবে। তো প্রথমে দেখুন আমি একটা ডোকে এভাবে টেনে টেনে নিয়ে আর কিভাবে ভাঁজটা করছি দেখেই বুঝতে পারছেন। এভাবে ভাঁজ করে নিতে হবে। আর তো আমি এক সাইড দিয়ে করে আসছি, একটা করে নিচ্ছি, তারপরে আবারও একটা রেখে বাকিগুলো আবার করতে থাকছি। তো এইভাবে আমি 10 থেকে 15 বার মতো এই কাজটি করে নেব। আর খুব বেশি করলে সিমাইগুলো বেশি চিকন হয়ে যাবে। আর যখনই দেখবেন এই কাজটি করে প্লেটের মধ্যে রেখে দেবেন, আরও বেশি নরম হয়ে যাবে। আর যতটা পারবেন বড় করে নেবেন, তাহলে দেখবেন আরও সুন্দর সিমাইগুলো তৈরি হবে। তো নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর সাথে লাইক করে দেবেন। আর যারা আমার শুরু থেকেই ভিডিও দেখেন প্লিজ একটি লাইক করে ভিডিওটি শেষ করবেন, এটা আমার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। তো এইভাবে আমি 10 থেকে 15 বার মতো করে নেব। এই কাজটি যত বেশি ভালো হবে ততই কিন্তু ভালো সিমাইগুলো তৈরি হবে। তো এখানে আমি একটা প্লেটে নিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি, তাহলে দিতে সুবিধা হবে, না হলে ছিঁড়ে যাবে, অনেকটা নরম হয়ে যায়। আর কতটা লেয়ার হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ তেল। আর তেলের মাপটা একটু বেশি দেবেন, তাহলে দেখবেন সিমাইগুলো খুব সুন্দর ভাজা হবে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আমি সিমাইটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি লেয়ার দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে। এটা ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর প্রত্যেকটা লেয়ার দেখুন ছেড়ে গেছে, একটা লেয়ার কিন্তু লেগে যায়নি।
আশা করছি আপনারা এভাবে বানালে নিরাশ হবেন না। তো যেহেতু আমি ঘি দিয়ে বানিয়েছি, ঘিয়ের একটা দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে। তো এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর বেশি ভিডিওটিকে বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।